বাঁকুড়ার ছোট্ট শান্ত গ্রাম কাংড়াশোল। রাস্তার পাশে টিনের ছাউনি দেওয়া একটা পুরনো মাদ্রাসা। সেখানে ছেলেরা সকালে পড়ে, বিকেলে খেলাধুলা করে, ভদ্র, ভীষণ পরিশ্রমী আর সবার প্রিয়। মাদ্রাসার পাশেই আছে রহমতুল্লার পোল্ট্রি দোকান। ভোরবেলায় দোকান খোলার আগেই মুরগির ডাক ভেসে আসে, আর বেঞ্চে বসে পড়ে গ্রামের ৩ বন্ধু, লালন, মিরাজুল আর পিয়ারে। সকালবেলা চায়ের কাপে চুমুক দিয়ে শুরু হয় তাদের তর্ক-বিতর্ক। লালন বলে, ডিমের দাম কমলে মানুষ খেতে পায়, কিন্তু রহমতুল্লার ক্ষতি। মিরাজুল বলে, না রে ভাই, এখন মানুষ মুরগির মাংসই বেশি খায়। পিয়ারে হেসে বলে, তোমরা তর্ক করো, আমি মিন টাইম একটাকে ভেজে খাই। ৩ জনের হাসিতে গম গম করে পোল্ট্রি দোকান। রহমতুল্লাহ দূর থেকে দেখে বলেন, তোমাদের আওয়াজ না থাকলে দোকানটাই যেন নিঃশব্দ লাগে। দিনের শেষে যখন সূর্য পশ্চিমে হেলে পড়ে, মাদ্রাসা ফাঁকা হয়, মুরগিগুলো খাঁচায় ঢোকে, তখন শুরু হয় কাংড়াশোলের আসল আনন্দ, ফিস্টি। মাদ্রাসার মাঠের পাশে জলে কয়েকটা লণ্ঠন। লালন ঢোল বাজায়, পিয়ারে হারমোনিয়াম ধরে, মিরাজুল গলা ছেড়ে গান গায়, আর রহমতুল্লাহ নিয়ে আসে গরম চা। হাসি, গান আর চায়ের গন্ধে ভরে যায় চারদিক। আর একটু এগিয়ে মেন রাস্তায় আছে মদনদার মিষ্টির দোকান। চুল্লিতে দুধ ফোটে, জিলাপির গন্ধে রাস্তা ভরে যায়। ফিস্টির শেষে সবাই সেখানে যায়। মদনদা বলে, আজকে ফ্রি, তোমাদের গান শুনে মিষ্টি বিক্রি বাড়ছে। সবাই হেসে রসগোল্লা মুখে দেয়, যেন গ্রামের রাতটা আরও মিষ্টি হয়ে ওঠে। চাঁদের আলোয় রাস্তার ধুলো চিকচিক করে। মাদ্রাসার দেয়ালে ভেসে আসে শেষ আজানের ধ্বনি। ৩ বন্ধু বেঞ্চে বসে বলে, এই গ্রাম, এই হাসি, এই মানুষগুলো, এর চেয়ে বড় ফিস্টি আর কি হতে পারে? শিক্ষা, আনন্দ মানে শুধু খাওয়া দাওয়া নয়, একসাথে থাকা, হাসা আর পরস্পরকে ভালোবাসা, এটাই আসল